ওয়াও, খাসির লেগ পিস নাকি রে? আপনাদের আপা পাক করেছে আজকে খাপসা বলতে পারি, খ্যাপসা নাকি খাপসা, পাকিস্তানি বা সৌদি আরবের যে খ্যাপসা বলে, তো সেটা পাক করা হইল না। চমৎকার সুন্দর একটা লুকিং দিছে। সেই সেই হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্লেট নিয়ে আয়, খাওয়া শুরু করে দে। গরম গরম এখানে আছে, খাওয়া দাওয়া করে নেই আমরা। তো শুরু করবো এখন আমরা খাবার। বন্ধুরা, কেমন হচ্ছে এই ভিডিওটা? তো পাকের তো ঘরে কিন্তু সবার ইচ্ছা করলে কি এই মুরগির লেগ পিসটারে 2 পিস 3 পিস করা যায়, মানে ঘরোয়া খাবার জন্য। তা আমি ইচ্ছা করি লেগ পিসটা রাখছি, এখন 3 পিস 6 পিস 10 পিস করে সমস্যা নাই, কিন্তু ডেকোরেশনের মধ্যে হচ্ছে সৌন্দর্য আর খাওয়ার আইটেম হচ্ছে নিজের কাছে। তো আমি লেগ পিসটা পুরোটাই রাখছি, যেহেতু বড় মুরগি এই জন্য এটা হয়ে গেছি আর কিছু। তো ঘরে কিন্তু সবারই পোলার চাল মুরগি থাকে, তো সবাই এই যে এরকমের সুন্দর আইটেম করে পাক করে খেতে পারেন। চমৎকার মজা এবং স্বাদের একটি খাবার। তো চলবে আজকে খ্যাপসা খাওয়া। রায়হান শুরু করে দিয়েছে এদিকে। তুমি ভাঙো, কষ্ট করিয়ে গরমের ভিতরে পাক করছো, গ্যাস নাই। তো গ্যাস কিন্তু আজকে আমরা পাইছি সামান্য একটু, দেখি তার বড় সেই সেই হয়েছে। যেমন কালার হয়েছে গ্রেভিগুলো, যেমন কালার সেরকমেরই স্বাদ হয়েছে হয়তো। তো এখনো খেয়ে দেখি নাই, তো এর পর্যায়ে একটু খেয়ে দেখবো এখন আস্তে। কোক কোক মজো ইসরায়েলের পণ্য আমরা কিন্তু খাই না, বয়কট করছি। যে আমাদের ছেলে কাজী রায়হান এই খ্যাপসা খাওয়া হবে দেখে ঠান্ডা কোমল পানীয় আনছে, তো আইনে দেখাচ্ছে যে দেখো এই যে ইসরায়েলের পণ্য খাওয়া হবে না, খাওয়া হবে বাংলাদেশি প্রোডাক্টস, যেগুলো খাওয়া হবে আর ব্যবহার করা হবে। কি কেমন স্বাদ, কেমন? ছোট প্লেট দাও, তুই নিলে কমে যাবে। হ্যাঁ, কথা ঠিক আছে। বড় প্লেট থেকে ও নিয়ে গেলে অর্ধেক, আর বাকিটা আমরা খাইলেই হবে। না, শৃঙ্খলা বজায় রাখবি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবি। আমার এই ভিডিওর শেষে কিন্তু ওই কথা যায় যে নিজে বাঁচুন, দেশকে বাঁচান, পরিবেশ বাঁচান, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন। হাই হাই, খালি নিতেই আছিস দেখি, মজা মনে ভালো হয়েছে না? অনেক লবণীয় এবং স্বাদ। এখন লেবু নেই আজকে, সালাদ শশা লেবু লাগে, যাই হোক নাই, কিনতে পারি নি আজকে, বেরোই নেই, পরে আবার কিনবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই টেস্ট হয়েছে তো মাশাআল্লাহ। নাও শুরু করো। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, তার ভিতরে আমাদের গ্যাস থাকে না, পাক করতে হয় আবার হিটারে। হিটার বলতে এই যে ইন্ডাকশন চুলা, আবার ভোল্টেজ থাকে না, ওটার আবার ভোল্টেজ থাকে না। যাও পাক করে মজাই পাইতাম, চুলার কোনো দোষ না, ভোল্টেজ থাকে। চরম একটা কঠিন অবস্থার ভিতরে আছি আমরা। তো আমরা তো এখন 9টা বেজে গেছে, খাবার খেয়ে নিচ্ছি। আমাদের আপাই প্রচণ্ড গরমে পাক করছে, তো ঘরের সমস্ত কাজ বাজ শেষ করে তার মাঝে আজকে রাতে আমরা আয়োজন করছি। তো সেখানে অনেক
দিনে খেয়েছি ডাল আর মুরগির মাংস আলু দিয়া, আর রাত্রে খেলাম পোলাও আর মুরগির রোস্ট বা খাপসা। পাউরুটি না খেলে সুন্দর হইতো না? হ্যাঁ, একটু আগে যে এই যদি কইতাম না তো বেজার হইতো। পাউরুটি কালকে সকালে খাইছি, আজকে এটা কামড়া। সকালে ওইটা নাস্তা হয়ে যেত। ডিম, এটা পাউরুটি গলা বাড়ি। দুইটা ডিম এবং যে বড় সাইজের একটা পাউরুটি 8-9 পিস। খাইয়ে তো না, খাইছি না, তখন অন্তেটা খাইতে টানটা। ওইটা খাইয়ে আসলে তো অনেক খাওয়া যাচ্ছে না, এটা তো দুপুরে পোলাও পেট ভরা। এটা খাইতে মজা লাগে। দুপুরে পোলাও মতো তো ভালো হতো না, মুরগি দিয়ে ডাইল দিচ্ছি। তোমার নিয়ে কমা দিয়ে গেলা খেয়ালা কালকে টাকা কালকে যে ডিম মোলা করে দিতেছি ডাইলটা সেই জল চুলাই দিয়ে মাংসটা এত টেস্ট হয়েছে, বাসায় প্রকাশ করা যাচ্ছে না, খুব সুন্দর হয়েছে। এটা আমার না, একটু কোক খাই সাথে। সেই মজা। তো এত গরমে আপনাদের আপা কাজবাজ শেষে খ্যাপসা বানিয়ে খাওয়ালো। খ্যাপসার ভিডিও আমাদের আগেও আছে, দেখো রায়হান 3বার নিয়ে নিল। খুব টেস্ট হয়েছে। আগেও সম্পূর্ণ খ্যাপসার একটা ভিডিও আছে, সেখানে একবারে সম্পূর্ণ থেকে মানে শুরু থেকে শেষ পর্যন্ত পাক থেকে খাওয়া পর্যন্ত দেখানো আছে। তো আজকে আমরা পাকের সময় ভিডিওটা করিনি ইচ্ছা করি, কারণ গরম, প্রচণ্ড গরম বলছি, ব্যবসা গরম। এরপরে আপনার ভোল্টেজ, কারেন্টে পাক করা, সেখানে ভোল্টেজও অনেক কম, অনেক সময় লেগে গেছে। দ্বিতীয় কথা, গ্যাস না থাকার কারণে এই সমস্যা। আর বৈশাখ মাসের এই শেষের দিকে এসে গোমটা ব্যবসা গরম শুরু হয়েছে। অনেক সুন্দর হয়েছে, হোটেলের পাকের মতন হয়েছে। তো কাজী ব্লগসের মাধ্যমে দেখতে পাচ্ছেন, এই কারণে আমরা যে কথা বলছিলাম যে সেই জন্য কি পাকের ভিডিওটা সম্পূর্ণ দেখাইনি, কারণ একই ভিডিও বারে বারে হয়ে যাবে। তাহলে যদি আমরা কন্টিনিউ ভিডিও করি না, হঠাৎ করে ভিডিও করি, যখন যা মনে হচ্ছে তাই করি, কন্টিনিউ করবো যখন সবাই রেগুলার দেখবেন। অনেকে প্রশ্ন করে যে ভাই আপনি এতদিন ভিডিও করেন, কোনো ইনকাম হয় কিনা, আপনার সাবস্ক্রাইব কত, মনিটাইজেশন পাইছেন কিনা? না, আসলে কিছুই পাইনি, না পাইছি সাবস্ক্রাইবের পূর্ণ হয়নি, না হয়েছে মনিটাইজেশন, না পাই টাকা। আমরা এগুলো করি আমাদের মনের আনন্দে, পাইলে ভালো, না পেলে আফসোস নাই। নিত্যদিনের কাজের সাথে যতটুকু সম্ভব হয় স্মৃতি হিসাবে আমরা এটা রাখি, এই হলো কথা। তো বিদায় নিয়ে নেব বন্ধুরা। কাজী ব্লগসের মাধ্যমে যে খ্যাপসা দেখতে পেলেন আজকে খাওয়া আমাদের, এটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্টে আমাদেরকে একটু জানাবেন। আর পরবর্তী কোনো ভিডিওর করতে যদি পারি সেখানে দেখাবো ইনশাল্লাহ। কি বললো, বাতাসের জোর এত বাড়ছে, মানে পাগলা বাতাস। পাকের ঘরে যে শব্দটা পাইলেন, পাতিল পড়লো নিচে বাতাসের চাপে, আর বাতাসটা বা গায়ে লাগে খুব গরম, যদিও বাতাস আছে কিন্তু গরম গরম অনেক। তো এই তো অবস্থা আর কি, বিদায় নিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর এটা বলতে পারে যে একটু খাবার দেখালেন, চেহারা দেখালেন আপনাদের ভাইয়া আসলে গরমে নাস্তা না বোধ অবস্থা, আজকে খুবই খারাপ অবস্থা। না হয়তো সে গায়ে গেঞ্জি পরে না, শার্ট পরে, যেন দেখানো হয়। আর সব ভিডিও ছবি দেখানো দরকারও পড়ে না, সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওটা। তো বিদায় নিয়ে নিয়েছি, পরবর্তী কোনো একটি ভিডিওতে আবার কথা হবে, দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।